হর হর মহাদেব। আমার বরুণদা রেডি। এখন তুঙ্গনাথ, একদম তুঙ্গনাথের গেটের সামনে থেকে বেলা একটা ট্রেকিং শুরু করলাম। বরুণদা আজকে আমাদের তৃতীয় কেদার। এটা আগে আমি একবার করে গেছি, এর ব্লগও ছাড়া আছে, অনেক কিছু ইউজ হয়েছে। এটা নিয়ে দ্বিতীয়বার আমার। হর হর মহাদেব। দেখতে থাকো, গোটা রাস্তা আবার দেখাবো, আগেবারে যেমন দেখিয়েছিলাম। হর হর মহাদেব। এই একটা মন্দির দেখতে পাবে এরকম মহাদেব, এই যে হর হর মহাদেব, জয় বাবাজি। সব ট্রেকিং শুরু করে দিয়েছে, আমি সব থেকে পিছনে থেকে গেছি, বাদ দিকে সবাই উঠে গেছে। হর হর মহাদেব। বড় সূচনা এখানে। এই আস্তে আস্তে এই যে পশু পাখি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ফুল, এগুলো সবই কিন্তু দেখতে পাওয়া যায় এখানে। এই পাখিগুলো এখানে দেখতে পাওয়া যায়। তুঙ্গনাথ হচ্ছে সব থেকে ছোট ট্র্যাক, 6 কিলোমিটার। প্রথম পা থেকে, প্রথম যে পাহাড়টা স্টেপ ফেলবো তখন থেকে এই খারাপ পাহাড়, মাথা খারাপ করা ব্যাপার। হর হর মহাদেব। পুরো খারাপ পাহাড়, দেখে নাও, দেখতে থাকো, দেখাতে থাকছি তোমার তুঙ্গনাথ যাত্রা। মোটামুটি 500 মিটার আসা হলো। তোমাদেরকে যেটার জন্য দেখাচ্ছি, এইটা হচ্ছে ওই তুঙ্গনাথের সুইজারল্যান্ড। এতে কিছুই নয়, ভিতরে চলো, একদম সুইজারল্যান্ডের মতো দেখাবো, দারুণ দৃশ্য। তো সব উপরে উঠে 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 যাচ্ছি, দেখতে পাচ্ছ। হর হর মহাদেব। এই হচ্ছে সুইজারল্যান্ডের মতো ভ্যালি। আমি আগেও এখানে অনেক ভিডিও করে নিয়ে গেছি, ছবি তো নিয়ে গেছি, অলরেডি ব্লগকে ছাড়া আছে। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম, তাও একটা করে রাখছি। হর হর মহাদেব। দেখো কত সুন্দর ভ্যালিটা, একদম সুইজারল্যান্ড। কেন যাবে সুইজারল্যান্ড? চলে এসো ভোলে বাবার দর্শনে, তুঙ্গনাথ। সুইজারল্যান্ডের ভিউ দেখে নাও, সুইজারল্যান্ডের মতোই। আমার মহাদেবের দর্শনও করে নাও। হর হর মহাদেব। দেখো, পুরো মেঘ চলে এসছে গায়ের উপরে, চারিদিক কেমন কুয়াশায় ঢেকে গেল। আরে ভোলে বাবার দর্শন পেতে চাইলে চলে এসো। হর হর মহাদেব। কষ্ট হলেও অনেক আনন্দ, অনেক শান্তি। দেখছো কেমন মেঘে ঢেকে গেল গোটা এলাকা, একদম সব পুরো মেঘে ঢেকে গেছে, সব গায়ে জল লাগছে, মজাই আলাদা। দেখো শুধু অবস্থা দেখে না, চারিদিকে শুধু ঘন কুয়াশা। হর হর মহাদেব। এখানে উঁচু উঁচু পাহাড়, খাড়াই চড়াই, এটাই হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে উঁচু শিব মন্দির। আর আমরা যেখানে পৌঁছাবো সেখান থেকে আর নিচে আর কিছু দেখা যায় না, শুধু সাদা কুয়াশা আর কুয়াশা। আর এখানে ম্যাক্সিমাম টাইমে বরফে ঢাকা থাকে, এই কিছু হয়তো এই 4-6 মাস হয়তো বন্ধ। বিশাল বরফ বাড়িস হয় এখানে। ভগবানের কৃপায় যদি আজকে দেখতে পেয়ে যায় খুব ভালো হয়। হর হর মহাদেব। ভোলেনাথকে দর্শন করা খুব সহজ। ওই দেখো নিচে সুইজারল্যান্ড দেখাচ্ছিলাম, ওই বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। এই বৃষ্টিতে ভিজে ভিজেই দেখাচ্ছি, ব্লগও করছে, এভাবে ভিজেও যাচ্ছি। অত সহজ জিনিস নয়। চলো মহাদেব, তুমি দেখো, রক্ষা করো। কেমন উঠছে বলুন দা, ঠুকঠুক করে আসছে। আমি ম্যাক্সিমাম টাইমটাই শর্টকাট নিই, ওই রাস্তা দিকে যাই না, একদম শর্টকাটে উপরে উঠে যাওয়ার চেষ্টা করি। আমি পারি একদম খাড়ি চালাই, ওই যে দেখা যাচ্ছে, তো আমি এইভাবে উঠে যাবো। আমি ওই ট্র্যাক বরাবর, রাস্তা বরাবর যাবো না, শর্টকাট বলে উঠে যাবো। এটা অনেকজন বলে এতে নাকি বেশি কষ্ট হতে পারে, কিন্তু আমার এটাই ভালো লাগে। সবাই তো এইদিকে যাচ্ছে, আমি এইদিকে যাই। এতগুলো তো এইভাবেই করলাম, এটাও না এইভাবেই করবো, আগের মতো এইভাবেই করেছিলাম, নো প্রবলেম। হর হর মহাদেব। একদম পুরো খাড়ি চালায়, ওই দেখো মানুষজন যাচ্ছে, অনেক উঁচু। এখানে দেখো সব ভক্তরা শিবলিঙ্গ তৈরি করে রেখেছে। ওই দেখো আবার তোমার ওয়েদার চেঞ্জ হয়ে গেল। এখানে প্রত্যেক প্রায় 10 মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয়, দেখতে পাচ্ছ, একদম পুরো কুয়াশা রেখে গেল। এবার এই মেঘগুলোই না
গায়ে রাখবে আর ভিজিয়ে দিয়ে চলে যাবে। হর হর মহাদেব। ওই উঠে উঠে চলে যাব। কুকুরের মতো হাঁপাচ্ছি মনে হচ্ছে না, বহুত কষ্ট, বিশাল খাড়াই, অনেক আনন্দ লাগে। কষ্ট তো হবেই, শ্বাসকষ্ট হবে, পায়ে ব্যথা হবে, যন্ত্রণা হবে, আনন্দ বহুত। ওই জন্য তো মহাদেব। ওই নিচে থেকে দেখাচ্ছিলাম ওপরের ট্র্যাকটা, এখন নিচেটাই আর দেখতে পাওয়া যাচ্ছে না। এখন দেখো ওই ওপরের ট্র্যাকটা দিকে দেখাচ্ছিলাম, কি অবস্থা, কেমন লাগছে? कैसा लग रहा है? अरे बहुत जन्नत है, जन्नत जन्नत है। अरे हम तो गर्मी में भी ठंड के मजा ले रहा है। এত গরমেও আমরা ঠান্ডার মজা নিচ্ছি। মোটামুটি এখানে ऑलमोस्ट 4-5 ডিগ্রি, 4 to 5 ডিগ্রি, এত কনকনে ঠান্ডা। কিন্তু ট্র্যাক করছি, সব কিছু খুলে দিয়েছি। হর হর মহাদেব, हर हर महादेव। এবার এই রাস্তাটা সোজা চলে গেছে। হর হর মহাদেব। सीधा रास्ता एकदम भगवान के पास। देखो कौन सट सट कर सब चले आसছে নিচেতে। ওই ডাউন আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ল্যান্ড দেখো কেমন সুন্দর ভ্যালি। नंदी महाराज। हर हर महादेव, हर हर महादेव। বোবা है এইটা নয়, চলে এসেছি খুব কাছাকাছি। এখান থেকে পুরো পাতাল দেখা যায়। চলো একটু পাতাল দেখে নিয়ে আসি, দেখো কত খতরনাক। হর হর মহাদেব। চলো ওখানে পাতাল দেখে আনি, ভালোভাবে পাতাল দর্শন করা এবার। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। এখান থেকে আর কিচ্ছু দেখা যায় না। हर हर महादेव। पूरा सादा, पीछे आ जा बाबा। तो এখান থেকে আর কিচ্ছু দেখা যায় না, একদম পুরো পাতাল আর পুরো মেঘে ঢেকে গেছে। দেখো একদম পুরো পাতাল, পাতাল থেকে কেমন ধোঁয়া উঠছে, একদম পুরো ধোঁয়া পাহাড়ে টক্কর মেরে উপর থেকে উঠছে, দেখতেই পাচ্ছ। আজকে এটা নিয়ে আমার 3 নম্বর, কারণ আগে আমি কেদারনাথ করেছি, মনমনসা হয়ে গেছে। তুঙ্গনাথ দুসরিবার, কালকে কল্পেশ্বর, তারপরে রুদ্রনাথ করে বাড়ি। খুব সুন্দর একটা সিন, দারুণ প্রাকৃতিক পরিবেশ। হর হর মহাদেব। আসতে হবে, এনজয় করতে হবে, কষ্ট করতে হবে, তবেই একটু শান্তি পাওয়া যাবে। হর হর মহাদেব। দেখো আমরা গণেশ বাবাজির কাছে এসে পৌঁছে গেছি। জয় গণপতি বাবা। আর একদম মেঘে ঢেকে গেল, বৃষ্টিও চলে এলো। পুরো বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ বানাচ্ছি, বুঝতেই পারছো, একদম পুরো বৃষ্টি পড়ছে। এই তুঙ্গনাথে এইটাই প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর মৌসুম চেঞ্জ। এখনই রোদ, এখনই বৃষ্টি, এখনই কুয়াশা, একদম পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দেখো হর হর মহাদেব, বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে, তাহলেও এর মধ্যেই ট্রেকিং করছে সবাই। হর হর মহাদেব। মিনি সুইজারল্যান্ড বলছিলাম না, দেখুন ঘোড়াগুলো চড়ছে, কত ভেড়া চড়ছে, কত সুন্দর। কিন্তু আগের বছর যখন এসেছিলাম তখন পুরোটাই রোদ ছিল। এখান থেকে না পুরো হিমালয় দেখা যায়, পুরো হিমালয়, সেটা এখন দেখা যাচ্ছে না। আজকে মৌসুম এত খারাপ
কিন্তু হাঁটার জন্য যথেষ্ট ভালো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভালো লাগছে। আর তোমাকে এখান থেকে দেখাতে পারবো না, অলরেডি বাবা ভোলানাথের দর্শন পেয়ে গেছি। ও যে বাবা ভোলানাথের মন্দির, কিন্তু মৌসুম এত খারাপ আছে এখান থেকে দেখা যাচ্ছে না। আর একটু আগিয়ে যাই, তারপর আবার দেখতে পাবে। চলে এসছি। হর হর মহাদেব, हर हर महादेव, হর হর মহাদেব, हर হর हर महादेव, হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে মহাদেব চলে এসেছি, জাস্ট আর একটু, তারপরে একদম মহাদেবের চরণে। হর মহাদেব, হর হর মহাদেব, साफ दिखाई दिया, হর হর মহাদেব। साफ दिखाई दिया, धुंध हट गई। ফাইনালি আমি ওয়ার্ল্ড হাইয়েস্ট শিব মন্দির তুঙ্গনাথ, যার উচ্চতা প্রায় 14,300 কিলোমিটার, পৌঁছে গেছি। পুরো সাপ এখান থেকে দর্শন হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তুঙ্গনাথ ঠিক মন্দির ঢোকার আগেই এই ধরনের দোকানদানি দেখা যাবে। এখানে খাওয়া দাওয়া নাস্তা পানি করা যাবে। আর এখানে পুজোর সামগ্রী সব কিছু কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকেই পুজোর সামগ্রী কিনতে পারবেন। আমি তো চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি। আমি একটু ব্লগ করছি বলে একটু লেট হয়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে এবার আমরা কুণ্ডু দর্শন করাচ্ছি। আগে আমরা কুণ্ডু দর্শন করব, তারপর মন্দিরে পৌঁছাবো। আবার কিন্তু একদম ভরপুর বৃষ্টি চলে এলো। বরুণদা তো ভিজে ভিজেই ভিডিও করছে। আমি বরুণদার জন্য ওয়েট করে আসছি। এই হচ্ছে সেই আকাশকুণ্ডু, দেখে নাও। আকাশের কাছে শিব মন্দির, আকাশকুণ্ড। আকাশের কাছে শিব মন্দির, তার আকাশকুণ্ড। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো কেমন অবস্থা, ঝরঝর করে বৃষ্টি, টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি। এত ঠান্ডার মধ্যেও আমার কেমন অবস্থা দেখবে। ব্লগ করছি এরকম করে, গায়ে কিছু মনেই হচ্ছে না, তাতেও গরম লাগছে। হর হর মহাদেব। এইবার পুরো মন্দির থেকে তোমাদের দর্শন করাবো। একদম পুরো এন্ট্রি চলে এসেছি, চলো যাওয়া যাক। হর হর মহাদেব। এই যে তুঙ্গনাথের মন্দির। হর হর মহাদেব। কষ্ট করে ভগবান দর্শন করার মতো মজা কিচ্ছু নাই, একদম মন্দির। চলো মন্দিরে পুজো দেব, বাবা দর্শন করব, বাবার সাথে খানিক বোঝাপড়া আছে, করে নেব। তারপর আবার চন্দ্রশিলা যাব, তারপর অনেক কিছু। চল হর হর মহাদেব, বাবার দরবার চলে এলাম। পরিবেশ দেখে নাও, একদম ঘন মেঘ, বৃষ্টি। বাবা তুমি তো এখানে বসে পড়েছো, ভক্তদের একটু ক্ষমতা যোগাও আসতে যাওয়ার জন্য। অবস্থা তো সবার খারাপ, এরকম করে কষ্ট তুমি দিচ্ছ, একটু সবার খেয়াল রেখো বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি তো মন্দিরে পৌঁছে গেছি, সবার সাথে দেখা হয়ে গেল। এখন আমাদের 2-3টে সাথী এখনো আসেনি, দেখি কোথায় আছে। এই যে তো দেখালাম মন্দির। হর হর মহাদেব। জানো যা প্রাকৃতিক পরিবেশ অবস্থা, হ্যাঁ অঝোরে বৃষ্টি, একদম নিচেতে কিছুই দেখা যাচ্ছে না। হর হর মহাদেব। তো আমাদের প্রাকৃতিক পরিবেশ আজ খুব খারাপ, দুর্যোগ, চরম বৃষ্টি। সেখানে আর বেশিক্ষণ বসবো না, এই দেখে নাও। আর চন্দ্রশিলা যাচ্ছি না, আগেবারে দর্শন করে নিয়েছি, কারণ এখানে আর যাওয়া যাবে না। হর হর মহাদেব। ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করবো, তোমরা দেখো। হর হর মহাদেব কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবান তোমার সবার মঙ্গল করুক। হর হর মহাদেব। হর মহাদেব। শেষবারের মতো সুন্দরভাবে সামনে থেকে আবার তুঙ্গনাথ দর্শন। হর হর মহাদেব।